শরীর ভালো থাক আর মন্দ থাক, রান্নাটা কিন্তু করতেই হয়, বিশেষ করে ঘরের বউদের। তো আজকে যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, রান্নাটা করে তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখো, এখন কিন্তু ব্লগটা শুরু করলাম, আর এখন কিন্তু বাজে হচ্ছে এই তো 11টার মতো বাজে আর কি। তো এখানে হচ্ছে লাল শাক এনেছে, আমি বলেছিলাম লাল শাক আনতে, শিবা খুবই পছন্দ করে লাল শাক। আর হচ্ছে আজকে সোমবার, নিরামিষ রান্না করব, তো ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে শাকগুলো আমি ভেজে নিচ্ছি। আর রান্না করবো হচ্ছে আলু কপির রসা, আর এখানে হচ্ছে এই যে আলু ফুলকপির রসা রান্না করব। আর এখানে হচ্ছে দেখো ফুলকপির বড়া করব। এখানে হচ্ছে বেসনটা হচ্ছে গুলিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে ডালটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে দেব। তো তার আগে হচ্ছে আমি একটু স্নানটা সেরে আসবো, স্নান করব। স্নান আজকে করিনি, খুবই ঠান্ডা লেগেছে, তো এই জন্যই হচ্ছে আজকে সকালে স্নানটা করিনি। তো এখন স্নান করব। তো এসে বাকি রান্নাটা করব। এখন শুধু ডালটা রান্না করে গেলাম। তো ঠিক আছে বন্ধুরা, তো এখানে দেখো আলু ফুলকপির রসা করব, এই জন্য হচ্ছে আলু আর ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। এটা আমি সবসময় করে থাকি, আর অনেকে করে থাকো আমি জানি, এরকম করেই। তো আজকে হচ্ছে যাই হোক, একটু ঠান্ডা লেগেছে, তো রান্নাবাড়ি কিন্তু মিস নেই, দেখো রান্নাবাড়ি করে চলেছি, করছি। আর শিবাকে নিয়ে আজকে পড়াতে গেলাম না, কারণ ওই যে বললাম ঠান্ডা লেগেছে এই জন্য। তো যাই কিছু করি না করি, রান্নাটা কিন্তু করতে হবে, রান্না মিস করা যাবে না, কারণ রান্না মিস করলে খাবে কি বলো। তো যে দেখো রান্না করেছি, রান্না হয়ে গেছে, এখন খাওয়া হবে। এই যে এখানে দেখো বড়া করেছি, এই যে বড়া, আর হচ্ছে শাক ভাজা, লাল শাক ভাজি করেছি। এখানে হচ্ছে আলু ফুলকপির রসা, এখানে হচ্ছে ডাল রান্না হয়েছে, আর এই যে ভাত রান্না হয়েছে। তো এখন দেখো অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে সবার। তো এখন খাওয়া দাওয়া হবে, তো খাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে নেক্সটে। তো এখানে দেখো এগুলো হচ্ছে একটু মুছে নিচ্ছিলাম, ওয়ার্ড্রপগুলো এত ধুলা পড়েছে। এখন হচ্ছে এই যে ফাল্গুন মাস এসে গেছে, বাতাস বইছে, আর শুধু ফাল্গুন কেন, পুরো হচ্ছে একদম গরম, মানে সিজন ধরেই হচ্ছে খুব ধুলো পড়বে, শুধু বৃষ্টির দিন মানে বাদ দিয়ে আর কি। আর এই যে শীতের কয়েক মাস একটু বাদ ছিল, এখন হচ্ছে এই যে দেখো শীত কমে যাচ্ছে, আর যে বাতাস বইছে, আর দেখো ধুলোর কোনো শেষ নেই, এত ধুলা পড়ে কি বলবো। মানে সকালে মুছতে মুছতে দুপুরে দেখা যায় যে আবার এক স্তর পড়ে যায়। আর দেখো আমার গলাটা কেমন হচ্ছে, মানে কথা বলতে পারছি না। তো এখন হচ্ছে বিকালবেলা বন্ধুরা, দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো আমাদের কিন্তু খাবার দাবার হয়ে গেছে, আর অফ ক্যামেরায় আমরা খাবারগুলো সেরে নিয়েছি। তো এখন হচ্ছে ওই যে বিকেলবেলা, তো ঘরগুলো ঝাড়ু দেবো। হাসিবাকে পড়াতে নিয়ে গেলাম না আমি আজকে, কালকে সকালে নিয়ে যাব, ফোন করে টিচারকে বলে দিয়েছি যে কালকে সকালে আসছি। তো ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে একটু বসে পড়ি আর কি। তো ওইদিকে ঘরটা ঝাড়ু দেবো, আবার হচ্ছে মনে হলো যে কাপড় চোপড় বাইরে আছে, সেগুলো তুলতে হবে, ভাঁজ করতে হবে। পাখি আছে বাইরে, ময়নাটাকে নিয়ে আসতে হবে। সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ আছে, তো যাই হোক সন্ধ্যা প্রদীপ তো শিবাই দিয়ে নিবে, তো আমি এই জন্য শুধু ঘরটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখো শিবা বলছে মা পাখিটা হচ্ছে আমি এনে দিই, ময়নাটাকে বললাম যে ঠিক আছে এনে দাও। তো যে দেখো ময়নাটাকে নিয়ে আসছে, এই যে ওর ডিউটি সন্ধ্যার সময় করে ময়না আনা। তো এই যে সন্ধ্যার সময় হচ্ছে দেখো ময়নাটা এনে তারপরে হচ্ছে শিবা পূজা দিল, পূজা টুজা দেওয়ার পরে তারপরে হচ্ছে মা ছেলে মিলে চা খাচ্ছিলাম। আর সন্ধ্যা লাগলে কেমন যেন চা চা করে মনটা। তো এই যে চা খাচ্ছি, লাল চা খাচ্ছি, কিন্তু আদা লং দিয়ে তেজপাতা দিয়ে চা করেছিলাম, তো খাচ্ছি, সাথে একটু বিস্কুটও নিয়েছিলাম। তো সারাদিনের ভিডিও এই তো বন্ধুরা, খুবই অল্প ভিডিও করেছি। দেখো বন্ধুরা, এখানে শিবাকে বলেছি লাইটটা বন্ধ করে দিয়ে যেতে, লাইট এঘরে লাইট জ্বলছে, এঘরে লাইট জ্বলছে, সব জায়গায়। ওকে একটা কথা বললে মানে ঠিক মতো বুঝে না, নাকি করতে চায় না। আর দেখো গলাটা ভার হয়ে গেছে ঠান্ডাতে। তো দেখি শিব ওদিকে পড়তে বসেছিল, এদিকে জিজ্ঞাসা করি, এই ঘরে তো লাইটটা চালিয়ে দিলাম। শিবা পড়া শেষ তোর? প্রাইভেটের পড়া শেষ? সব পড়া শেষ? তো ভাত খাবি এখন? আমার তো খিদে পেয়ে গেছে, ভাত খেতে হবে।
তো ওই যে বন্ধুরা দেখো ওর বাবা এখনো আসেনি। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করি, একটু খাবো এখন, আমার খিদে পেয়েছে। ও বলছে একটু পরে খাবে, তো দেখি ওকে বলি, একা একা তো আর খেতে মন চায় না। তো সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো আশীর্বাদ করো আরও যেন ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে পারি। চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো কালকে দেখা হচ্ছে সুন্দর একটা নতুন ছোট্ট ব্লগের সাথে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার। আজকের জন্য সবাইকে জানাচ্ছি টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।